নমস্কার, আবার চলে আসলাম বেলগোয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। অন্তরা সামন্তর বাড়িতে বাচ্চাটির বয়স মাত্র 6 মাস, একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে যার নাম SMA টাইপ 1। এর জন্য প্রায় 9 কোটি টাকার এস্টিমেট দিয়েছে হসপিটাল থেকে। চিকিৎসা চলছে বোম্বে PD হিন্দুজা ন্যাশনাল হসপিটাল। চলুন সরাসরি গিয়ে কথা বলে নিচ্ছি বাচ্চাটার ফ্যামিলির সাথে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। সামনাসামনি সব একটু কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা, চলে আসলাম বেলগোয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি থেকে। কি হয়েছে আপনি একটু বলবেন? অন্তরা সামন্ত হচ্ছে SMA 1 টাইপের রোগে আক্রান্ত হয়েছে, সেই জন্যে সমস্ত আপনি ওনার কি হন? কাকা। কাকা। আপনি? আপনিও কাকা। ঠিক আছে, চলুন সামনাসামনি গিয়ে কথা বলে নিচ্ছি। নমস্কার, আমি বেলঘরিয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটিতে গেছি আবার একটা ছোট্ট বাচ্চার কিছু হেল্পের জন্য। তো আমরা ওনাকে কিছু জিজ্ঞেস করবো অন্তরার মার কাছে। আচ্ছা, ওর এটা কত মাস বয়স থেকে ধরা পড়লো, কিভাবে বুঝতে পারলেন যে ওর SMA টাইপ 1 হয়েছে? 2 মাস থেকে বোঝা গেছে, 2 মাস বয়স থেকে বোঝা গেছে। ও যখন হাত পা তুলে খেলতে পারতো না, তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বললো একটা রক্ত রিপোর্ট করতে হবে। সেই রিপোর্টটা বেঙ্গালোর গিয়েছিল, 1 মাস পরে রিপোর্টটা এসেছে। তো সেই রিপোর্টেই ধরা পড়েছে যে SMA টাইপ 1 হয়েছে। আচ্ছা, তারপর থেকে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট চলছে? না, বম্বে হিন্দুজা হসপিটালেই ট্রিটমেন্টটা চলছে। রিপোর্টটা হতে বেঙ্গালোর গিয়েছিল। আচ্ছা, রিপোর্টটা ব্যাঙ্গালোরে আর বম্বে এলাচি ট্রিটমেন্টটা চলছে। তো তার জন্য মানে ট্রিটমেন্টের জন্য কি দরকার? একটা ইনজেকশন দরকার, জল জেসমা নাম। জোলগেজমা। জল গ্যাস না, ওর দাম কত একটু পাবলিককে একটু বলবেন, জোরে করে বলবেন। 9 কোটি টাকা। কত? 9 কোটি। 9 কোটি টাকা। 9 কোটি টাকা দিলে পরে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। এখনো পর্যন্ত কত টাকা উঠেছে? সেরকম কিছু ঠিক এখনো পর্যন্ত সেরকম কিছু ওঠেনি। আর কোথাও থেকে কোনো সংস্থা বা কোথাও থেকে কোনো হেল্প পেয়েছেন এর আগে? আমাদের ঘাটালের প্রতিনিধি দেবদা এসেছিলেন, দেবদাকে সব লেটার পাঠানো হয়েছে। দেবদার হাতে লেটার দেওয়া হয়েছে। দেবদা বলেছেন আমি ঠিক আছে কিছু করছি, এই অনুরোধটা রেখেছেন দেবদা। আচ্ছা, দেবদা বলেছেন আমি দেখছি করছি। তো আর কোনো সংস্থাকে দিয়েছেন আপনার বাচ্চার কাজ করেছে কি? তার মানে আমরাই প্রথম। এর আগে ইম্প্যাক্ট গ্রুপ তো অনলাইনে। যাই হোক, এবার আপনি জনসাধারণকে কি বলতে চাইছেন? আমরা তো জাস্ট ফিল্ডে কাজ করি, ট্রেনে বাসে কাজ করি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন একটু বলবেন? আমার হাত জোড়ো করে একটাই অনুরোধ, আমার মেয়েকে যে যতটা পারবেন সাহায্য করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি ইনজেকশনটা পেয়ে হাঁটা চলা ফেরা সাধারণ 5টা বাচ্চার মতো যেমন আমার মেয়েটা জীবনযাপন শুরু করতে পারে। অসংখ্য ধন্যবাদ। একটু রিপোর্টগুলো একটু দেখাবেন। এই যে হচ্ছে ওর রিপোর্ট। ঠিক আছে, সকল জনসাধারণের কাছে একটাই বক্তব্য, সবাই মিলে একটু পাশে এসে একটু দাঁড়ান। দাঁড়াবেন। অন্তরার বাড়িতে আজকে আমরা এসেছি কলকাতা থেকে খাটালে, অনেক দূরে আমরা এসেছি যাতে এই ছোট্ট বাচ্চাটা একটা নতুন জীবন ফিরে পায়। জনসাধারণের কাছে একটাই বার্তা দেওয়ার যে আমরা কোনো ছলচাতুরি করি না, আমরা কোনো মানে যে অনেক পাবলিকরা বলে যে আমরা নাকি ডুপ্লিকেট সাজিয়ে আমরা এরকম টাকা পয়সা তুলছি। না না, দাদা আপনি একটা কথা বলুন, আপনি বাচ্চাটার কে হন? আমি গ্রামবাসীর পক্ষ থেকে এনাদের পাশে আছি। যখনই যেখানে ভিজিট করছেন এনারা, আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে ওনাকে বসিয়েছি। না না, একদম না, একদম। আপনাদের পুরো লোকেশনটা একটু বলে দিন। এটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা, বাড়িটা হচ্ছে দাসপুর বিধানসভার খাঞ্জাপুর গ্রাম। আচ্ছা, আমাদের মেম্বাররা কাজ করতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ে, এমনকি মানে কি মেম্বাররা পর্যন্ত মানে মারের হাত থেকেও বেঁচে যাচ্ছে পাবলিকের, যে আমরা নাকি সাজিয়ে
তারপরে এগুলো মিথ্যে বলে আমরা পয়সা তুলছি। তাই বলছি জনসাধারণের কাছে একটাই উদ্দেশ্য, আমরা কোনো সাজিয়ে কোনো ইয়ে করে আমরা পয়সা তুলছি না। আমরা চাইছি প্রকৃত বাচ্চা কিছু পাক, বাচ্চাটা একটু হেল্প পাক। আপনারা করেন বলে আমরা একটার পর একটা বাচ্চাকে নিয়ে আমরা কাজ করতে পারছি। আপনারা অবশ্যই পাশে আছেন। কিছু কিছু পাবলিক আছে এরকম মন্তব্য করে, তাদের উদ্দেশ্যেই এই কথাটা। আর ম্যাক্সিমাম পাবলিকরা আজকে জনসাধারণরা দিচ্ছে বলে অনেক অনেক বাচ্চারা উপকার পাচ্ছে। তা না হলে অস্মিকার মতো 16 কোটি টাকা দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া আপনাদের মতো জনসাধারণরা দিয়েছে বলে আজকে ওই বাচ্চাটা ইঞ্জেকশনটা পেয়েছে। পাশেও আপনারা একটু এসে দাঁড়ান, একটু সহযোগিতা করুন যাতে বাচ্চাটা ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যায়। এটা কতদিনের মধ্যে দিতে হবে ইঞ্জেকশনটা? 18 মাসের মধ্যে দিতে হবে, ডাক্তার বলেছে। 18 মাসের মধ্যে দিতে হবে। সবে 7 মাস হলো বাচ্চাটা, একটা বছর হাতে। তাহলে সেটাই বলছি। আর কত মাস বাকি? আর একটা বছর। একটা বছর বাকি। একটা বছরের মধ্যে প্রায় 9 কোটি টাকার মতো তুলতে হবে। ধন্যবাদ। সেটাই বলছি যে আপনারা একটু থাকবেন পাশে। আমরা কোনো ছলচাতুরি করছি না। আপনাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলে আমরা এই সমস্ত কাজে এগিয়ে যেতে পারছি। আপনাদের আশীর্বাদে আরো আমরা এই সমস্ত বাচ্চার পাশে দাঁড়াতে পারবো। নমস্কার।